বরগুনার আমতলীতে জমি লিখে দিতে রাজি না হওয়ায় ৮০ বছর বয়সী এক শ্রবণ প্রতিবন্ধী বৃদ্ধা মাকে ঘর থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে তার ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। হেলাল সাহেব হয়েছে চরমনের মৌরিতে আমাকে বলে যে আমরা আল্লাহরে পাইয়ে গেছি, আমাকে রিজিক ঘরে আল্লাহ দিয়ে যায়, তোমার কোনো কাজেই লাগে না, মায়ের কোনো কাজে লাগে না। আর শাশুড়িরও মাসকে মাস ওর ঘরের ভিতরে এখনো মনে আছে, আর মায়ের খাওয়া শাশুড়িরে খাওয়ায়, কিন্তু আর মায়ের খাওয়ায়। ইসলামী আন্দোলনের সভাপতি, এই ওটা সভাপতি কিভাবে সভাপতি হয়? আমি বিকেলে যাইছিলাম ওই কোন কোন মসজিদের হুজুর আর আমার একজন দিলে ওমর ফারুক কারাকরাম তাদের কাছে যাইছিলাম যে ও কিভাবে এই নেতৃত্বটা পায়, ও যে মায়ের খাওয়ায় না সেই নেতৃত্বটা কিভাবে পায়। শনিবার দুপুরে আমতলী পৌরসভার লোচা গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত হেলাল হাওলাদার ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি। স্থানীয়রা জানান, প্রায় ৩ বছর আগে বৃদ্ধা আনোয়ারা বেগম তার অধিকাংশ জমি ৫ ছেলের নামে লিখে দেন। এরপর পালাক্রমে ছেলেরা তার ভরণ পোষণের দায়িত্ব পালন করে আসছিলেন। অভিযোগ রয়েছে, বাড়ির সামনের অবশিষ্ট জমিটুকু নিজের নামে লিখে দেওয়ার জন্য মায়ের ওপর চাপ দেন ছেলে হেলাল হাওলাদার, কিন্তু এতে রাজি না হওয়ায় ছেলে ও পুত্রবধূ তাকে ঘর থেকে বের করে দেন। এরা ৫ ভাই ১০ দিন করে খাওয়ায়। আজকে তার যেই ঘরে খাইবে সেইখান থেকে আজকে ১০ দিন শেষ এই ঘরে আসছে, মানে হেলালের ঘরে আসছে। হেলালের ঘরে আসে, হেলাল তারে উঠতেই দেয় নাই। উঠতে না দেওয়ায় পরক্ষণে আবার যখন বর্ষা আইছে তখন হেলাল চেয়ারে বসে তার মাকে নামাই দিয়ে ধাক্কা দিয়ে তার ছেলে মেয়ে দরজা দেওয়াই রাখছে। হেরা তো ৫ ভাই ভাগ্য করিয়া খাওয়ায় ১০ দিন করে। আগে খাওয়াইছে ১ মাস করিয়া, এখন খাওয়ায় ১০ দিন করিয়া। এখন ৪ জন আর খাওয়া নিয়ে শেষ হয়েছে। এইবার যেন ওই যে আর এক বড় ভাই হ্যার মাইয়ে লইয়া আইছে, হ্যারে দাদিরি লইয়া আইছে পারে আগে দুয়ার ধারে দেশে পারে ও কইতেছে লইয়ে যান। এখন ওই মাইয়ে থুইয়ে হে চলিয়ে গেছে। এবার আমার আর এক চাচা তো ভাইজি হে আবার অগো ইতে থুইয়ে গেছে বয়ে ব্যাংকের উপরে। ও আবার নামাইয়ে শাটারটা দিয়ে থইছে পারে আমার ভাইর বউ আবার হারে নিয়ে আমাগো ওই দোকানের সোজাই রাস্তা খাড়া করিয়ে থইছে। আমার ঘরে উডন ধরছে না, আমি কইছি না ঘরে উঠছি না, একটু হে ওই রাস্তায় থাক, একটু দর্শকে দেহু মানুষ একটু দেহু, ঘরে উঠছি না। হে এরপর হে গেছে কি পারে আবার হ্যার ভাইপুর মুসো, আমার চাচা তো বোনের ভাইপুর কইছে মুসো, এই মুসো যাইয়া এবার দরিয়া এই লইছে। রুহুল আমিনের মায়েরে ভাগে পড়ছে হেলালের পড়ছে ছোট ভাই রাহান করিয়া হে এবার লইছে গাড়িতে করে লইছে বেরিয়া হে এবার হ্যারে রাহে নাই ফেরত দেছে, বল না খাওয়াইতে পারবো না খাওয়ানে ফিরজে আবার লইয়ে গেছে ফিরজে আবার লইছে হে এবার নামাইয়া হারে ওই দেওইতে ঘরে উঠতে দে নাই ছাটার নামাই দিয়া আমি দেখি নেই এই যে মাথারির আবার শুনছে ভালো। তারা ৫ ভাই, এই ভিকটিমের ৫ ছেলে থাকার পরে আপনার পর্যায়ক্রমে ৫ ভাই ১০ দিন করে খাওয়াবো। সালিশি ব্যবস্থা ছোটখাটো আগে গেছে। তারপর আমাদের বড় চাচা মাওলানা মুজিবুর রহমান তিনি বলছে তোমরা ৫ দিন মানে কি ১০ দিন করে প্রত্যেক ভাই খাওয়াবো। এবার সবাই মাইনে নেছে। মাইনের পর ৪ ভাইয়ের খাওয়ানো শেষ, এখন তার ভাগে পড়ছে। ওই যার ঘরে ছিল এর আগে সে সকালে নিয়ে আসছে যে ভাই এখন তো তোমার ভাগে পড়ছে ১০ দিন, তুমি খাওয়াও। তারপরে সে বলছে যে আমি পারবো না, আগে জায়গা জমি বাড়ির জায়গা এই জায়গার জায়গা সবকিছু ফয়সালা হবে তারপরে সে আবার ওই দিয়ে চলে গেছে। তারপর ওই যে ভিকটিম মহিলা উনি আবার এক প্রকার সেন্সলেস রাস্তায় হাঁটে একা আর কি। তারপরে সে বাসায় চলে গেছে, বৃষ্টি টিপ পড়তেছে। আবার আমার ওই জায়গা থেকে ২ জন মহিলা আবার নিয়ে এসে বলছে যে তুই তোর মায়ের খাওয়াও না, দেখ রাস্তায় মহিলা ভেজে। এইবার ভেজলে আমি কি করবো, আগে সবকিছুর ফয়সালা হোক তারপরে। আবার এই মহিলা নিয়ে এসে ওই মহিলা ২ জন গেছে গিয়ে তার ঘরে দিয়া তারা গেছে গিয়ে যাওয়ার পরে তার 2টা বাচ্চা আছে, বাচ্চাকে বলছে যে তোর বুড়ি নামাই দিয়া দরজা আটকাইতো নাইলে আবার আইবে। ওই মহিলা আবার নামছে, নামিয়া ওই ঘরে আবার ওই পাশে দোকান আছে, ওই দোকানদারের বসা ধরছে। এই জায়গা থেকে কি বসে সবই দেখতেছি। দেখার পরে ওই মনের ক্ষোভে ওই দোকানদারও বলছে তুমি এখানে উঠতে পারবে না, তোমার পোলাই রাহে নাই, তাই আমরা রাখবো। এবারে কি ভালোবাসার টানে বলছে। তারপরে আমি এদিক থেকে গেছি, বৃষ্টি পরে বাবা তুমি আসছো আমার নেতে। আমি তারপরে যাইয়া নিয়ে এসিয়া তার ছোট ভাই মাওলানা মুখলিসুর রহমান তার ঘরে আমি রাখছি। সে বলছে বাবা তুমি আসছো আমার নেতে, আমি আসছি এখন আমার ঘরে আছে। এখন বৃদ্ধার দাবি, প্রায় ১ ঘন্টা বৃষ্টিতে ভিজে ঘরের সামনে কাকুতি মিনতি করলেও তাকে আর ঘরে উঠতে দেওয়া হয়নি। পরে খবর পেয়ে তার ভাতিজা এসে তাকে উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান।
নামাই দিছে কেডা কেডা ঘর উঠো না বৌরা কোন পোলার বউ জিগে আর বৃষ্টির মধ্যে নামাই দিয়েছে আজকে রাখবে না এই জন্য বৃষ্টির মধ্যেই নামাই দিয়েছে আপনি মাছ আসছে মারে ধরে তবে অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত হেলাল হাওলাদার। তার দাবি, জমি নিয়ে দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জেরে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনা হয়েছে। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমতলী উপজেলা শাখা জানিয়েছে, অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দলের পক্ষ থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইয়াকুব হোসাইন বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার তদন্তের পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে বৃদ্ধা মায়ের এমন অভিযোগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে।